দৈনন্দিন খাবারের শেষে বা অতিথি আপ্যায়নে ডেজার্ট আমাদের সবারই পছন্দ, তাই না? চলুন না আজকে আপনাদের সাথে এমন একটি ডেজার্টের পরিচয় করিয়ে দেই যার তুলনা সে নিজেই, যার স্বাদের তুলনা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, যার স্বাদের পরিমাপ শুধুমাত্র খেয়ে অনুভব করা সম্ভব, এছাড়া ভাষায় প্রকাশ করা কিছুতেই সম্ভব না। বাড়িয়ে বলছি? মোটেই না। তাহলে চলুন ঝটপট আজকের রেসিপিটি দেখে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটি ডেজার্ট প্রস্তুত করব। তার জন্য আমার দরকার মাল্টা। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টি মাল্টা এবং মাল্টার পরিমাপ এবং অন্যান্য উপকরণ আমি যে পরিমাপগুলো বলবো ঠিক সমপরিমাপ যদি আপনারা নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের এই ডেজার্টটি একদম পারফেক্ট হবে। তাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলেই আপনাদেরও আমার মতো একদম পারফেক্ট হবে আজকের এই রেসিপিটি। তাহলে মনোযোগ দিয়ে আমার আজকের ভিডিওটি দেখবেন। আমি এখানে 3টি মাল্টা নিয়েছি এবং মাল্টার মাঝখানের যে রসালো অংশটি সেটি আমি এভাবে বের করে নিচ্ছি। এটি আমি যেভাবে বের করছি এভাবেই যে আপনাদেরকে বের করতে হবে তা কিন্তু না। আপনারা আপনাদের সুবিধা মতো মাঝখানের অংশটি কেটে নিয়ে নেবেন। আমি এখানে 3টি মাল্টা নিয়েছি। আপনারা যদি 1টি মাল্টা নেন তাহলে 1টি মাল্টার পরিমাপে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো আপনারা ব্যবহার করবেন। আমি 1টির পরিমাপগুলো বলে দেব, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনারা যদি বাড়িয়ে বানান তাহলে ঠিক কি পরিমাপের অন্যান্য আইটেমগুলো দিতে হবে। তারপর আমি মালটার ভেতরের অংশটা এভাবে খুলে নিলাম। এভাবে আমি বাকি সবগুলো অর্থাৎ 3টি মালটারই খুলে নিয়েছি। তারপর একটি ব্লেন্ডারের জারে আমি 3টি মালটার ভেতরের অংশ এভাবে খুলে দিয়ে দিয়েছি এবং 3টি মালটার জন্য আমি নিয়ে নিয়েছি 3টি ডিম। আপনারা যদি 1টি মালটা নেন তাহলে তার জন্য লাগবে 1টি ডিম। 1টি মালটার জন্য 1টি ডিম। আমি 3টি মালটা নিয়েছি, তার জন্য আমার লাগবে 3টি ডিম। লক্ষ্য করবেন কথাগুলো। 1টি মালটার জন্য 1টি ডিম, 3টি মালটার জন্য 3টি ডিম। আমি এখানে নিয়ে নিয়েছি 12 টেবিল চামচ গুঁড়া দুধ। 1টি মালটার জন্য 4 টেবিল চামচ গুঁড়া দুধ। আর আমি যেহেতু 3টি মালটা নিয়েছি, আমি এখানে 12 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। এবং এখানে আমি এখন দিয়ে দিব 12 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আর 1টি মালটার জন্য লাগবে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আমি যেহেতু 3টি মালটা নিয়েছি, আমি এখানে ব্যবহার করব 12 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আমি এভাবে মেপে মেপে এখানে 12 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাপের 1 চা চামচ পরিমাপের অরেঞ্জ ফ্লেভার। যেহেতু আমি ডিম ব্যবহার করেছি যাতে ডিমের গন্ধটা না আসে সেজন্য আমি অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি ব্লেন্ড করা অংশগুলোকে এভাবে ছেঁকে নেব, যাতে করে আমার মিশ্রণটা একদম স্মুথ আসে। দেখুন ছাঁকনির সাহায্যে যখন আমি ছাঁকছিলাম এর মধ্যে থেকে অনেকগুলো লাম্পস বেরিয়ে আসছিল। তারপর আমি সবগুলো মিশ্রণ এভাবে ছেঁকে নিয়েছি। দেখুন কতটা আমার মিশ্রণটা কতটা সফট হয়েছে, কোনো ধরনের লাম্পস এর মধ্যে ছিল না। এখন এই মিশ্রণটা আপনারা চাইলে যে কোনো মোল্ডে সেট করতে পারেন। আমি একটি কাপ কেকে মোল্ডে সেট করতে চেয়েছিলাম কিন্তু বসাতে পারিনি, তাই এরকম 2টি ছোট ছোট বাটিতে আমি দিয়েছি এবং অন্য একটি পাউন্ড কেকের মোল্ডে আমি দিয়েছি। তো ক্যামেরা হাতে আমি পাউন্ড কেকের মোল্ডটি পাতিলে আমি বসাতে পারছিলাম না, তাই পরবর্তীতে আমি এটি বসিয়ে নিয়েছি এবং চুলার মধ্যে আমি 15 থেকে 20 মিনিট এটি হিটে রেখেছিলাম। তারপর ফিরে এসেছি 15 থেকে 20 মিনিট পর এবং একটি কাঠির মাধ্যমে দেখে নিলাম যে ভেতরে কোনো কাঁচা আছে কিনা, যে দেখলাম যে এটি হয়ে গেছে 15-20 মিনিটের মধ্যেই। আর এই ডেজার্টটি অর্থাৎ এই অরেঞ্জ পুডিংটি আপনারা যদি একদিন আগে রেডি করে ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন সার্ভ করেন তাহলে এর স্বাদ পারফেক্ট বোঝা যাবে। ঠান্ডা ঠান্ডা যদি পরিবেশন করেন তাহলে একদম খেতে প্রাণটা জুড়িয়ে যাবে। আর ট্রাস্ট মি,
আর যদি বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে বানিয়ে বলছি না। আর দেখুন আমি উল্টে দিচ্ছি, কি সুন্দর সেট হয়ে গিয়েছে। আপনারা যদি পারফেক্ট পরিমাপের সবগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেন তাহলে আপনাদের পুডিংটিও এরকম সুন্দর সেট হয়ে যাবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? আজকের এই আনকমন অরেঞ্জ পুডিং রেসিপিটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।